নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই ক্লাসটি। তো আজকে আমি করাবো 53 নম্বর ক্লাস, যেটি 27শে ফেব্রুয়ারি 2021 সালের প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। দেখো, প্রথম প্রশ্ন, কোন দিনটিকে ভারতের সমস্ত কলেজে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস হিসাবে পালন করা হয়? তো সঠিক উত্তর 7ই ডিসেম্বর। 7ই ডিসেম্বর ভারতের সমস্ত কলেজে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন? সঠিক উত্তর আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীর প্রথম প্রথম মৌল কোনটি? তো সঠিক উত্তর হাইড্রোজেন। হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম মৌল। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? তো দেখো, অ্যাড্রিনাল, থাইরয়েড গ্রন্থি এবং পিনিয়াল গ্রন্থি এগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর যেটা অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ নয়, সেটা হচ্ছে লালা গ্রন্থি। তো সঠিক উত্তর হবে লালা। ঠিক আছে, তো লালা অন্তঃক্ষরা গ্রন্থি নয়। চলো নেক্সট প্রশ্ন। সোডিয়াম এতটাই প্রতিক্রিয়াশীল ধাতু যা খোলা রাখলে ড্যাশের সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ এবং আগুন ধরায়। ধরে, ঠিক আছে, আগুন ধরে। তো সঠিক উত্তর হবে অক্সিজেন। তো সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ এবং আগুন ধরে যায়। সেই জন্য সোডিয়ামকে রাখা হয় কেরোসিনের নিচে। কেরোসিনের নিচে কিন্তু সোডিয়ামকে রাখা হয়। নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি জরায়ুর সংকোচন এবং জরায়ুর প্রসারণকে উদ্দীপিত করে? তো সঠিক উত্তর অক্সিটোসিন। অপশন বি, অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন যা জরায়ুর সংকোচন এবং প্রসারণকে উদ্দীপিত করে। পরবর্তী প্রশ্ন, IRDAI এর পূর্ণরূপ কী? তো দেখো, আজকে কিন্তু 53 নম্বর ক্লাস চলছে এনটিপিসির। তো প্রতিটা শিফটেই 1 থেকে 2টো কিন্তু তোমাদের এই পূর্ণরূপ আসছেই। তো এইদিকে একটু তোমরা কিন্তু লক্ষ্য রেখো। তো IRDAI এর সম্পূর্ণ রূপ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। বাংলাদেশ কবে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে? তো সঠিক উত্তর অপশন বি, 1971 সালে। 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। নিচের কোনটি মানবদেহের খাদ্যনালীর অংশ নয়? তো সঠিক উত্তর শ্বাসনালী। শ্বাসনালী মানবদেহের খাদ্যনালীর অংশ নয়। দেখো, খাদ্যনালী, গলবিল এবং মলদ্বার এগুলো কিন্তু মানবদেহের খাদ্যনালীর অংশ। পরবর্তী প্রশ্ন, অক্টোবর 2024 অনুযায়ী ক্রিস্টালিনা জর্জিভা ড্যাশ এর ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর। তো সঠিক উত্তর আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ম্যানেজিং ডিরেক্টর হলেন ক্রিস্টালিনা জর্জিভা। অক্টোবর 2024 অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিভা। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে ফরওয়ার্ড ব্লক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়। অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। ফরওয়ার্ড ব্লক দল কবে প্রতিষ্ঠিত হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্থনীতিকে শক্তিশালী করার উদ্দেশ্যের জন্য গঠিত অর্থনৈতিক গ্রুপ নয়? তো সঠিক উত্তর L8। L8 এটা কিন্তু কোনো অর্থনৈতিক গ্রুপ নয়। G20, সার্ক এবং G7 এগুলো কিন্তু একটি অর্থনৈতিক সংগঠন। শ্রেণীবিন্যাস অনুসারে ভারতীয় নদী ব্যবস্থাকে বিস্তৃতভাবে কয়টি ভাগে ভাগ করা হয়? তো সঠিক উত্তর 2টি ভাগে ভাগ করা হয়। 1945 সালের 25 এপ্রিল সান ফ্রান্সিসকোতে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার সম্মেলন শুরু হয়েছিল। এই সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর 50টি দেশের প্রতিনিধি। মোট 50টি দেশের প্রতিনিধি 1945 সালের 25 এপ্রিল সান ফ্রান্সিসকোতে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার সম্মেলন শুরু হয়েছিল। ফল ও সবজির রং নির্ধারণের জন্য নিচের কোন রঙ্গক দায়ী? তো সঠিক উত্তর অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন যা ফল এবং সবজির রং নির্ধারণের জন্য দায়ী রঙ্গক। এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার উপন্যাসটি কে লিখেছেন? তো এই উপন্যাসটি লিখেছেন অ্যাডমিরাল সুশীল কুমার। অ্যাডমিরাল সুশীল কুমার এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার উপন্যাসটি লিখেছেন। খাদ্য নিরাপত্তায় অমর্ত্য সেন একটি নতুন মাত্রা যোগ করেছেন। তো কোন নতুন মাত্রা যোগ করেছেন? তো সঠিক উত্তর হবে এনটাইটেলমেন্টস। এনটাইটেলমেন্ট এটি অমর্ত্য সেন খাদ্য নিরাপত্তার নতুন মাত্রা হিসেবে যোগ করেছেন। দেখো, নিরাপত্তাহীনতার অনেক কারণ রয়েছে, যেমন উচ্চ মূল্য, বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের বাধা, জলবায়ু পরিবর্তন, জলের অভাব, জমির অবক্ষয়, কৃষি রোগ এবং মহামারী। তো খাদ্য নিরাপত্তার এগুলো কিন্তু একটি কারণ। ঠিক আছে, চলো নেক্সট। সর্বশেষ মিড ডে মিল নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক ক্লাসের জন্য প্রতি শিশুর ড্যাশ ক্যালোরি পুষ্টির বিষয়বস্তু নির্ধারণ করে? তো সঠিক উত্তর হবে 450 ক্যালোরি। ঠিক আছে, 450 ক্যালোরি পুষ্টি নির্ধারণ করে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা করে মুদ্রা কোনটি? তো সঠিক উত্তর হবে মার্কিন ডলার। মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে বেশি করা মুদ্রা। কে নিম্নলিখিত শব্দগুলি বলেছিলেন? কি বলেছিলেন? ভারতীয় জাতীয়তাবাদ একটি অভিজাত ঘটনা যা আইনজীবী, ডাক্তার এবং জমিদারদের সৃষ্টি করা। তো এই শব্দগুলি কে বলেছিলেন? তো এই শব্দগুলো বলেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী বলেছিলেন ভারতীয় জাতীয়তাবাদ একটি অভিজাত ঘটনা যা আইনজীবী, ডাক্তার এবং জমিদারদের সৃষ্টি করা। ভারতের হাইওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য দায়ী প্রতিষ্ঠান হলো কোনটি? তো সঠিক উত্তর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া
ভারতের হাইওয়ে নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকেন। ভারতের কোন বছর G20 শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছিল? তো সঠিক উত্তর 2023 সালে। 2023 সালে ভারতে G20 শীর্ষক সম্মেলন আয়োজন করা হয়েছিল। নিচের মধ্যে কোনটি MS অফিস সুইট এর অংশ নয়? তো দেখো, পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং ওয়ার্ড এগুলো কিন্তু MS অফিস সুইটের অংশ, আর যেটা অংশ নয় সেটা হচ্ছে প্রজেক্ট। তো সঠিক উত্তর প্রজেক্ট। ড্যাশ বিশ্ব হিন্দি দিবস প্রতি বছর পালিত হয়? কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর হবে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি প্রতি বছর বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম বলো। তো সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড, জল এবং সূর্যালোক। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, জল এবং সূর্যালোক। অক্টোবর 2024 অনুযায়ী অরুণ কুমার সিনহা হলেন ড্যাশের প্রধান ব্যবস্থাপনা পরিচালক বা চিফ ম্যানেজিং ডিরেক্টর। তো সঠিক উত্তর ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন এর ম্যানেজিং ডিরেক্টর হলেন অরুণ কুমার সিনহা। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অরুণ কুমার সিনহা। অরুণ কুমার সিনহা ONGCর চিফ ম্যানেজিং ডিরেক্টর বা প্রধান ব্যবস্থাপনা পরিচালক। প্রথম ভারতীয় মহিলা যিনি 2019 সালে গ্রীষ্মকালীন বিশ্ববিদ্যালয়ের সোনা জিতেছেন, তো তিনি হলেন দৌড়বিদ দ্যুতি চাঁদ। তো সঠিক উত্তর হবে দ্যুতি চাঁদ। কম্পিউটারের ভাষায় MB নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ? তো MB বলতে বোঝায় মেগাবাইট। তো সঠিক উত্তর হবে অপশন A, মেগাবাইট। পারমাণবিক পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর রাদারফোর্ড। রাদারফোর্ডকে পারমাণবিক পদার্থবিদ্যার জনক বলা হয়। জ্ঞানপীঠ পুরস্কার 2018-তে কে পেয়েছিলেন? এই জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। তো তিনি 2018 সালে যে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ 2018 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। কোন দল 2023 সালে মহিলা ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে? 2023 সালে মহিলা ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। তো সঠিক উত্তর হবে স্পেন। ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট 2019 কোন শহর বা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে দিল্লি। দিল্লিতে ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট 2019 আয়োজিত হয়েছিল। কোন আন্তর্জাতিক টেনিস খেলোয়াড়কে 2019 সালে উইম্বলডন কোর্টের ক্ষতি করার জন্য $10,000 জরিমানা করা হয়েছিল? তো সঠিক উত্তর সেরেনা উইলিয়ামকে উইম্বলডন কর্তৃপক্ষ $10,000 জরিমানা করেছিল। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ কত? তো সঠিক উত্তর 343 মিটার পার সেকেন্ড। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। কেন্দ্রীয় সরকারের প্রাসাদ প্রকল্প কিসের উপর ফোকাস করে? তো সঠিক উত্তর তীর্থস্থানের উন্নয়নের জন্য। তীর্থস্থানের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের প্রাসাদ প্রকল্প ফোকাস করে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। ডিসেম্বর 2024 অনুযায়ী জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে? তো সঠিক উত্তর হবে মনোজ সিনহা। ডিসেম্বর 2024 অনুযায়ী
জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ধন্যবাদ।